মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এই মিম নেতা বলছেন যে আপনি তো হিন্দু, আপনি কেন এতবার এই অন্য ধর্মের বিভিন্ন মন্ত্রতন্ত্র যা হয় তাদের বিভিন্ন কথা সেগুলো উচ্চারণ করে করে রাজনীতি করেন। আপনি মুসলমানদের জন্য একটা স্কুল বানান, একটা কলেজ বানান, তার মানে স্কুল কলেজ হয়নি সেটা আজকে এই রাজ্যে যিনি বলছেন তিনি তো এই রাজ্যের, অন্য জায়গা থেকে দলটা এসে থাকতে পারে, তার মানে মুখস্থ খুলে গেল। আপনাদের দল থেকে যাওয়া দানিশ আজকে রয়েছে অনুষ্ঠানে, সে তো মিমের সদস্যপদ গ্রহণ করেছে, আমি তার কাছেও যাব, কিন্তু মুখস্থ তো খুলে যাচ্ছে আস্তে আস্তে। তোষণ করে শুধু চলবে, ভোট পেয়ে যাবেন। কিশলয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় নেত্রী, উনি হিন্দু, এটাতে আমরা কখনোই অস্বীকার করি না যে উনি হিন্দু নন, কিন্তু তার আগেও আমি তো অস্বীকার করছি না, আমিও হিন্দু উনিও হিন্দু, তার আগে আমরা কিন্তু প্রত্যেককে ভারতীয়। একজন মুসলিম ভাই যেরকম ভারতীয়, একজন হিন্দু আমরা সেই জন্যই উনি যেরকম হিন্দুদের সমর্থন করেন সেরকম উনি মুসলিম যারা মাইনরিটি বলে আমরা জানি তাদের উনি সব সময় উনি তাদের পাশে থাকার চেষ্টা করেন, তাদের ওনার কথায় যারা ওনাকে দুধ দেয় তারা যাতে এগিয়ে যেতে পারে, ওনার কথায় যারা ওনাকে দুধ দেয়। একটু আগে শুনছি ওনার কথায় তোমাদেরই এখানের চ্যানেলে একজন বলছিল, নাসিম আনসারি মিম নেতা বলছিল আমাদের জন্য স্কুল কলেজ হাসপাতাল, ঠিক একই সুর আরেকজন ইউপিতে একজন হিন্দু বিধায়িকার মুখেও আমরা শুনলাম যে মুসলিম যারা আছেন তাদের জন্য আলাদা করে হসপিটাল। কেন ভাই মুসলিমদের জন্য আলাদা স্কুল কলেজ হসপিটাল কেন? তারা তো আমাদেরই লোক, আমরা ভারতীয়, আমরা কেন এই বিভিন্ন রকম ধর্মের ভাগ করব? এই যে ধর্মের যে রাজনীতিটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ধর্মের রাজনীতি করেন না, উনি মাইনরিটি যারা আছেন তারা যাতে এগিয়ে যেতে পারে সব দিকে সেই চেষ্টা সবসময় করেন। হয়তো কেউ কেউ তার অবজেকশন করবে, তার বিরোধিতা অবশ্যই করবে, কিন্তু অগণিত মুসলিম যারা পশ্চিমবঙ্গে আছে তারা আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবে। বুঝলাম, দানিশ হাত তুলছে, আমি আসছি। এআইএমআইএম এর সদস্য দানিশ হাত তুলছে, যে আগে তৃণমূলে ছিল এবং তারপর গিয়ে মিমে যোগ দিয়েছে, কেন দিয়েছে আমি প্রশ্ন করব। হাত তুলছে, উত্তর হ্যাঁ বলুন। সুবর্ণা ভট্টাচার্য ম্যাম, আমি আপনাকে বলতে চাই, আপনি আগে ভালো করে আমাদের এমআইএম এর যে লিডার ওনার শব্দগুলোকে ভালো করে শুনে নিন। উনি কি বলেছেন? উনি এটা বলেননি যে মাইনরিটিসদের জন্য আলাদা কলেজ, আলাদা হসপিটাল, আলাদা ইউনিভার্সিটি চাই। উনি বলেছেন কেন মাইনরিটিসদের জন্য ওনাদের জায়গাতে ভালো হসপিটাল, ভালো ইউনিভার্সিটি, ভালো কলেজ, ভালো এডুকেশনাল হাব কেন বানানো হয়নি, কেন ওদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আপনি আগে আপনার শব্দগুলোকে বেছে নিন, আপনি ভুল বলছেন। আপনি ভালো করে শুনে নিন, আলাদা করে বলা হয়নি, আলাদা করে বলা হয়নি। আপনি তৃণমূলের মিথ্যাবাদী এইখানে চালাবেন না। তৃণমূলের মিথ্যাবাদী এখানে চালাতে দেব না। তৃণমূলের মিথ্যাবাদী প্রশ্ন আছে। দানিশ, তুমি তো তৃণমূলে ছিলে, দানিশ এক সেকেন্ড, সুকন্যা দিয়ে আসি। দানিশ তৃণমূলে ছিলে, এখন গেছো এআইএমআইএম এ, একটা দল যেটা এই মুহূর্তে বাংলায় বলা যেতে পারে, আমি বলতেই পারি যে হায়দ্রাবাদের বাইরে সেরকম তো প্রেজেন্স নেই, হঠাৎ বাংলায় এআইএমআইএম এর কি প্রয়োজন, কি আছে, প্রয়োজনটা কি? আপনাদেরকে বলে দিই, আমি তৃণমূল কংগ্রেস ছাড়ে 5 বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, ঠিক আছে? আর আমি 5 ইয়ার্স থেকে মার্কেটে আছি, আসানসোল উত্তরে, ইভেন পশ্চিম বর্ধমানে আন্দোলন করে যাচ্ছি। তো এটা আপনাদেরকে জানানো উচিত। আমি এমআইএম 5 বছর থেকে আছি, তৃণমূলের আসল মুখ দেখাতে আছি এখানে, ভারতীয় জনতা পার্টির আসল মুখ দেখাতে আছি এখানে। বেশ, এবার আমি এআইএমআইএম এর আসল মুখ দেখাই। দানিশ, এআইএমআইএম এর আসল মুখটাও দেখিয়ে দিই। সবার আসল মুখটা দেখানো উচিত, একজনের আসল মুখ কেন? দানিশ ভাই, আপনার নেতা আকবরউদ্দিন ওয়েসি কি বক্তব্য রেখেছিলেন? আকবরউদ্দিন ওয়েসি, আসাদউদ্দিন ওয়েসির ভাই, এই রাজনীতি নিয়ে আসছেন বঙ্গে। প্রশ্ন করব আমি আমার অগ্নিবাণ ছুড়বো আপনার দিকে, আপনি উত্তর দেওয়ার সাহস দেখান। আকবরউদ্দিন ওয়েসি কি বলেছিলেন শুনবো। আকবরউদ্দিন ওয়েসি কি বলেছিলেন শুনবো। हम 25 कौड़ है ना, तुम 100 कौड़ है ना, तुम तो हमारे से इतने ज्यादा है, 15 मिनट के लिए पुलिस को हटा लो, बता देंगे किसमें हिम्मत है, कौन दाखिल हुआ।
কে 25 কোটি আর কে 100 কোটি দানিশ বলুন, কে 25 কোটি কে 100 কোটি? এটা একটা পলিটিক্যাল স্পিচ। পলিটিক্যাল স্পিচ, অবশ্যই পলিটিক্যাল স্পিচ। যদি আপনারা মুখোশ খোলার কথা বলছিলেন, যদি আপনারা আপনাকে এবার উত্তরটা নিতে হবে স্যার, আপনাকে উত্তরটা নিতে হবে। স্যার আপনি উত্তর দিতে পারছেন না, আপনি বলছেন পলিটিক্যাল স্পিচ, আমি বলবো হেড স্পিচ। আমি দিচ্ছি, আপনি বলতে দিচ্ছেন না, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি বলতে দিচ্ছেন না, আপনি বলতে দিচ্ছেন না। ওটা একটা পলিটিক্যাল স্পিচ। ইভেন আকবরউদ্দিন ওয়াইসি যেটা বলেছিলেন, কোর্ট ওটার উপর অর্ডার দিয়েছে, ওটা বলে প্রুফ করেছে কোর্ট যে ওটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। উনি দুবার একই কথা বলেছেন। আমি প্রশ্ন করছি আপনাকে, 25 কোটি আমরা, আপনারা 100 কোটি পুলিশ সরিয়ে নিলে দেখে নেব, এই কথার অর্থ কি বলুন? জাজমেন্টটা এড়িয়ে যাবে? অর্থ কি বলুন? কোর্টের জাজমেন্ট আমি জানি না, আমি আইন বুঝি না, আমি সাধারণ মানুষ, আমি আপনার মুখে শুনবো। আমরা 25 কোটি, আপনারা 100 কোটি পুলিশ সরালে দেখে নেব 15 মিনিটে, মানে কি? আপনারা বাংলায় কি রাজনীতি আছেন? আপনি ভারতবর্ষের বাইরে নয়, আমি জিজ্ঞেস করছি আপনাকে, উত্তর দিতে পারলে দিন। আমরা 25 কোটি, কারা 25 কোটি, কারা 100 কোটি পুলিশ সরালে কি করবেন? বাংলা ভীমরাও আম্বেদকর উত্তর আছে, বাংলা ভীমরাও আম্বেদকরের উত্তর আছে। আমরা 25 কোটি, আপনারা 100 কোটি, 15 মিনিট পুলিশ সরালে দেখে নেব, কি মানে? উত্তর আছে। কারা 25 কোটি? পলিটিক্যাল স্পিচ, যেটা পলিটিক্যাল স্পিচ, মানে কি? এটার মানে কি? এটার মানে কি? আমরা 25 কোটি, কারা 25 কোটি? কারা 25 কোটি? আমি জানতে চাইছি কারা 25 কোটি? তাইলে কারা 25 কোটি? আমি বাংলায় বলছি, হিন্দিতে বলবো। কোন হ্যাঁ ও 25 করোড়? কারা 25 কোটি? 3 দিন আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? 25 কোটি কারা? শুভেন্দু অধিকারী প্রশ্ন আমি সজল ঘোষকে করব। আমি জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছেন না কেন? কারা 25 কোটি? না আমি উত্তর 25 কোটি কারা? 100 কোটি কারা? 15 মিনিট পুলিশ সরালে কি করবেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।